জুলাই গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে তা নিয়ে মতভেদ দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির মধ্যে। গেল সেপ্টেম্বরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য 4 কমিশনার যখন পদত্যাগ করেন, ঠিক তার প্রায় 2 মাস পর 31 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় 6 সদস্যের সার্চ কমিটি। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্বাচনমুখী যে যাত্রা সার্চ কমিটির মাধ্যমে অন্তর্বর্তী সরকার শুরু করে, তখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এসব আলোচনার মাঝেই রোববার দুপুরে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন ও অন্য 4 জন নির্বাচন কমিশনার। নবনিযুক্ত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলের প্রত্যাশা ছিল নির্বাচন, এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে, দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকে শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব নতুন নির্বাচন কমিশন ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ, যেটার জন্য জনগণ আমাদেরকে সবসময় সমর্থন দিয়েছে এবং বিএনপি নিরবচ্ছিন্নভাবে যে 15-16 বছর আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে। আর সর্বশেষে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন, সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন। নতুন নির্বাচন কমিশনারকে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানায় বিএনপির আরেক নীতি নির্ধারক ডক্টর মঈন খান। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।